কথা হলো সরকারের এখন বর্তমান সিজন হইল ইলেকশন নিয়া, ঠিক কিনা? বাংলাদেশে এবং বিশ্বের মধ্যে সরকার কাটা হইব, এই মূল কথাটা হলো আল্লাহ রসুল এবং কোরআন হাদিস ঘাটলে আপনি এটা ভাইবেন নবীজি এবং আল্লাহ কি বলছেন। প্রথম যখন আদম নবীজিকে সৃষ্টি করছেন, জিন এবং মানুষ সৃষ্টি করছেন, এবং এর মধ্যে আরেকটা কথা আছে, মানুষ সৃষ্টি এবং জিন সৃষ্টি করার উদ্দেশ্য কি সেটাই মানুষ ভুলে গেছে, এখন দুনিয়ার আর মেয়ের পিছিয়ে ঘুরতেছে, ঠিক কিনা? আচ্ছা, মূল বক্তব্য হলো অল্প সময় সহ আল্লাহ তাআলা পৃথিবীর যখন আদম নবীজিকে সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করলেন, প্রচার হলেন, মানুষে বৃদ্ধি হলেন, ওনার থেকে মানুষ বৃদ্ধি হলেন, ওনায় পৃথিবী চালাইছেন। তখন আদম নবীজির পরে আগে কোন মানুষ ছিলেন না। এখান থেকে প্রমাণ কি, নবীজি আদম নবীজি পৃথিবী চালাইছেন, শাসন করছেন, ঠিক কিনা? ওনার পরে ওনার ছেলে শীষ নবী শীষ আলাইহিস সালাম, ওনারা পৃথিবী চালাইছেন। তারপরে প্রধানমন্ত্রী বিশ্বের এবং বাংলাদেশের কারা হবে সেই উদ্ধৃতি আপনাদের সামনে দিতেছি। কোরআন হাদিস এবং নবীজির ইতিহাস পড়ে দেখেন, দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান নবী পৃথিবী শাসন করছেন, ঠিক কিনা? বিশ্বের মধ্যে 4 জন বিশ্ব শাসন করছেন এবং 2 জন মুমিন 2 জন কাফের। আর আঙ্গ নবীজি দুরজাহানের বাদশাহ ছিলেন, তিনির কথা আর আমি আনার দরকার নাই, তাহলে নবী গলকে ওনার পার্থক্য এবং কাফের দলকে ওনার পার্থক্য হয় না। আঙ্গ নবীজি যে দুনিয়া এবং আখিরাতের বাদশাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের পুত্র, উনি নিজেও বাদশাহ, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম উনি দুনিয়ার বাদশাহ, শুধু মানুষের বাদশাহ ছিল। জিন, আল্লাহ তাআলা বলেন জিন্নি ওয়াল ইনসা, জিন এবং ইনসান মানব দানব সবার বাদশা ছিলেন, ঠিক কিনা? হুদহুদকা পাখিরও বাদশা ছিলেন, এবং শুধু পাখির না, মাছের বাতাসের ওনার সিংহাসন। এখন তো প্রযুক্তি বার করছে, বিমান দিয়ে মানুষে যায়, ইঞ্জিন তেল তাহলে চলে না, চলে না, ঠিক কিনা? আর ওনার আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিছেন, ওনার কথা এবং আন্টির মধ্যে একটা মুজিজা দিছেন, ওনার ইশারায় বাতাসের মধ্যে সিংহাসন চলতো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ভাই দিয়ে কইেন বলেন। দ্বিতীয় কথা হলো, এরপরে আসেন আঙ্গ নবীজি যখন কাফেররা 13 বছর নবীজি মক্কার মধ্যে নির্যাতিত হলো, এই দাড়ি নামাজ কালিমার দাওয়াতের জন্য যখন তাইফের জমিনে রক্ত ঝরাইলো, 13 বছর কাফের আবু জাহেল, আপন চাচা করতে গিয়ে আবু জাহেল, আবু তালিব, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, কাফেররা নির্যাতন কইরা আল্লাহ রাসূলকে হিজরত করাইছে মাতৃভূমি থেকে মদিনায়। কোথায়? কথা বললেন অধিক। তারপরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আপনি বদরের যুদ্ধে যান, বিশ্বাস গেলে যাইবেন, আর না গেলে আপনার ইমান দুর্বল, ইমান থাকতো না। 313 জন সাহাবী, 313 জন সাহাবীর মধ্যে ফেড়ো খানা নাই, রমজান মাস, অস্ত্র নাই, 313টা অস্ত্র ছিল না। তারপরে সাহাবীর কি হচ্ছে, খেজুরের ঠেল দিয়ে নেমে গেছে। আর কাফের কয়জন? 1000। সে সেনা প্রধান ছিল কাফেরদের আবু জাহেলের, বাতিজার প্রতি নির্যাতিত। আল্লাহকে জান আপনাকে খুশি করবো। রাসূল যখন কান্না পাকে 2 হাত উড়াই দিলেন, আল্লাহর কাছে চাইলেন, তখন আল্লাহ তাআলা খুশি ঘোষণা করলেন যে 1000 আর 2000 আমি আপনারা খুশি করবো না। আল্লাহ রাসূল কইছে আমি 1000 দিলেও খুশি হইতাম না। ফেরেশতা মালাইকা কয়জন দিব? ফেরেশতা 1000 আর 2000 না, 5000। যে 5000 একটা অক্ষর নিগৃহীত বা যদি একজন ফেরেশতা দেয়, আমার বাংলাদেশ বা ভারতের বিশ্বটারে যদি কুদুর আঙ্গুল দিয়ে লড়ায়, একটা ফেরেশতা উল্টাই দিতে পারবো। আর জিবরাইল আমিনের হচ্ছে 600 ভাগ না, কত? একটা ভাগ না। আবার যদি বাড়ি দেয়, ডোনাল্ড ট্রাম্প আর কুত্তা মোদি আর ডাক্তার ইউনূস আর ডাইনি হাসিনা ফাইনাল তলে যাবো গা, ঠিক কিনা? তো মালাইকা ফাটানের 6000 5000 কারণ হলো নবীজিকে খুশি করার জন্য, আর মক্কা চৌরন্তভাবে বিজয় করার জন্য, যে কোন কাফের বেঈমান কিয়ামতের পূর্বে পর্যন্ত আর নামতে না পারে মুসলমানদের কথা হলো জিম্বল কথা। দ্বিতীয় কথা হলো